কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি সিএম হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা করেছে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি। এই মামলায় সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিএমকে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা আদালতে হাজির করে সিআইডি। এরপর সিএম কিভাবে ভারতে অনুপ্রবেশ করলো, তাকে অবৈধভাবে অনুপ্রবেশ কারা সহায়তা করলো, তার সঙ্গে আর কে অনুপ্রবেশ করেছেন কিনা এসব প্রশ্নের উত্তর অনুসন্ধানে সিএমের রিমান্ড আবেদন জানায় সিআইডি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বনগাঁ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৪ দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে যে এমনি নিউ টাউন যে মার্ডার কেস হয়েছিল, এমপি মার্ডার কেস, সেই কেসে তো অলরেডি আগে ট্যাগ হয়ে আছে। আজকে শোন অ্যারেস্টে ওকে বনগাঁ আদালতে প্রডিউস করেছে, যেহেতু বাংলাদেশি ন্যাশনাল থাকার সুবাদে তার বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্ট সিআইডি যোগ করেছে এবং সিআইডির তরফ থেকে আজকে প্রেয়ার দিয়েছিল ওকে পূর্ণ জিজ্ঞাসাবাদ করার জন্যে, সেই জন্যে পিসি ওদের প্রয়োজন এবং এই কিভাবে বাংলাদেশ থেকে আসলো, কোন পথে আসলো, সবগুলো ওরা ডিটেক্ট করে এবং কিভাবে এই মার্ডারের ছক বসেছে সেটাও তো ওরা তদন্ত করছে সিআইডি। এবং সেই জন্যে আজকে মার্ডার সেকশনের পাশাপাশি এই নতুন করে যেহেতু সে বাংলাদেশ নাগরিক, সেই জন্য 14 ফরেনার্স অ্যাক্টে একটা কেসে এখানে বনগাঁয় ট্যাগ করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে লানেট এসিজেএম ইনচার্জের কোর্টে প্রডিউস হয়েছে এবং তারা প্রেয়ার দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কোর্ট ৪ দিনের পিসি অ্যালাউ করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।